This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসে অনুপ্রবেশ নিয়ে সরব নাড্ডা। ভোটের আগে রাজ্য বিজেপিকে দলের সর্বভারতীয় সভাপতির বার্তা, দেশের সুরক্ষার স্বার্থে বাংলায় জিততেই হবে বিজেপিকে। কেন্দ্রীয় প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগেও সরব হন নাড্ডা। দলীয় বৈঠকে নেতিবাচক প্রবণতা ছেড়ে ইতিবাচক হওয়ার বার্তা দিলেন জেপি নাড্ডা। বৈঠকে শ্রমিক সুকান্ত ছাড়াও ছিলেন সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব সহ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা ছিলেন। সাংগঠনিক জেলার সভাপতিরাও। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মোট 43 জন মন্ত্রীকে এ রাজ্যে বিজেপির 43টি সাংগঠনিক জেলার ভোট ব্যবস্থাপনা সামলানোর দায়িত্ব দেন নাড্ডা। অভিষেকের সফরের আগেই ক্রমশই টাচ্ছে ঠাকুরনগর। অভিষেকের সফরের আগেই নামলো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অনুরোধে 4 কোম্পানি বাহিনী। ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। অভিষেকের সফর ঘিরে আগে থেকেই কড়া পুলিশি নিরাপত্তা ছিল। পুলিশ ফোর্স নিয়ে ঠাকুর বাড়িতে আসা যাবে না, এই হুঙ্কার বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল। আর তারপরে এখন তাহলে ছবিটা কি, মানে পুলিশ একদিকে আর এদিকে কেন্দ্রীয় বাহিনী। দীপঙ্কর ছবিটা দেখাবেন। দীপঙ্কর, দেখো, সকাল থেকে যে অবস্থা আমরা লক্ষ্য করছি তাতে কিন্তু শান্তনু ঠাকুর ইতিমধ্যেই 4 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডেকে নিয়েছেন। ফলত স্বাভাবিকভাবে শান্তনু ঠাকুরের যে সেন্ট্রাল ফোর্স এসেছিল তারা প্রথম দিকে মন্দিরটা ঘিরে রাখছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হওয়ার পর মন্দিরের জন্য 25 মিনিটের একটা ছাড় দেওয়া আছে। ওই সময় শান্তনু ঠাকুরের শিবিরের যে অনুষ্ঠান সেগুলো বন্ধ থাকবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। 8 জন প্রতিনিধি তার সঙ্গে মন্দিরে উঠবেন, তিনি পুজো দেবেন, পরপর 3টে জায়গায় তিনি পুজো দেবেন। যদি তিনি সাংবাদিক সম্মেলন করবেন, বেরিয়ে যাবেন। এর বাইরে যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু শান্তনু ঠাকুরের তরফে একটা হুঁশিয়ারি রয়েছে যে কোনো রকম রাজনৈতিক প্রতিক্রিয়া, কোনো রকম রাজনৈতিক গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড। ভোর রাতে মেলায় আগুন লাগে। 2 নম্বর স্নানঘাটে পুড়ে ছাই হয়েছে একাধিক অস্থায়ী ছাউনি। ক্ষতিগ্রস্ত পুলিশ ও তথ্য সংস্কৃতি দপ্তরের ছাউনি। আগুনে ক্ষতি হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার বজরং পরিষদের ছাউনি। পরিস্থিতি সামাল দেয় দমকলের ইঞ্জিন এবং ফায়ার ফাইটিং পাইট। সার্কিট হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়। এখন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে বোধহয় কোনো একটা কানেকশানের এর জন্যই এটা হয়েছে। এটা ঠিক পশ্চিমবঙ্গে আগুনটা সর্বত্র লেগেছে, শুধু তথ্য সংস্কৃতিতে লাগেনি, শুধু পুলিশে লাগেনি। আগুনটা পশ্চিমবঙ্গে সর্বত্র স্তরে, সর্বস্তরে লেগেছে, এটা বলতে পারি। আর এটা নিছক দুর্ঘটনা না, এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে, এটা কি আর এত রাত্রি বলা যায়? তাহলে তো আমার মমতা ব্যানার্জি হতে হবে না, সেটা তো হতে পারবো না।